জয় গুরুদেব, জয় শ্রী গণেশজি, জয় মাতা সরস্বতী। আমি আজ তৃতীয় অধ্যায় শ্রীগীতার কর্মযোগ পাঠ করব। ওম তৎসৎ। অর্জুন বলিলেন, হে জনার্দন, হে কেশব, যদি তুমি জ্ঞানকে কর্ম হতে শ্রেষ্ঠ বলো, তবে কেন তুমি আমাকে আত্মীয় বোধে নিয়োগ করছো? কখনো কর্মের, কখনো বা জ্ঞানের প্রশংসা করে তুমি যেন আমার বুদ্ধিকে মোহগ্রস্ত করছো। অতএব কর্ম ও জ্ঞানের মধ্যে কোনটি শ্রেষ্ঠ আমাকে ঠিক করে বলো। শ্রী ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, পূর্বে তোমায় আমি বলেছি যে দুই প্রকারের নিষ্ঠা আছে। জ্ঞানীর পক্ষে জ্ঞানযোগ আর কর্মীর পক্ষে কর্মযোগ। কর্ম না করে জ্ঞান হয় না, আবার চিত্ত শুদ্ধি ছাড়া কর্মত্যাগে যে সিদ্ধি হবে তাও নয়। কোন লোকই ক্ষণমাত্র কর্ম না করে থাকতে পারে না। সকলেই প্রকৃতির গুণের দ্বারা বশীভূত হয়ে কর্ম করে। যে ব্যক্তি কর্মে ইন্দ্রিয় সকলকে বাইরে সংযত করে ইন্দ্রিয়ের রূপাদির বিষয়গুলি মনে মনে চিন্তা করে, তাহাকে মিথ্যাচারী বলা হয়। হে অর্জুন, যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গণকে সংযত করেন এবং কর্মে ইন্দ্রিয় দ্বারা কর্মযোগে রত, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। তুমি নিয়তই কর্ম করতে থাকো, কেননা অকর্ম হতে কর্ম শ্রেষ্ঠ। আর যদি কর্ম না করো তাহলে তোমার শরীর বাঁচে না। ঈশ্বর প্রীতির জন্য কর্ম করো, নচেৎ কর্মবন্ধন হয়। অতএব হে অর্জুন, তুমি আসক্তি ত্যাগ করে ঈশ্বরের প্রীতির জন্য কর্ম করিয়া যাও। ব্রহ্মা সৃষ্টির প্রথমেই যজ্ঞ সহ মানুষ সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞ তোমাদের দিন দিন উন্নতি ও ইষ্ট হোক। এই যজ্ঞ দ্বারা তোমরা দেবতাদের সন্তুষ্ট করো, আবার তাহারও তোমরাও তোমাদের সুখী করুন। এইভাবে একে অন্যের উপকার করলে উভয়ের মঙ্গল সাধিত হবে। যজ্ঞে তৃপ্ত হয়ে দেবগণ তাদেরকে ইষ্টভোগ দেবেন। যে ব্যক্তি এই সকল ভোগ্য বস্তু দেবতাদের নিবেদন না করে নিজে ভোগ করে, সে চোর। যজ্ঞাবিশিষ্ট অন্ন ভোজনকারী সর্ব পাপ হতে মুক্ত হয়ে থাকেন, কিন্তু যারা কেবল নিজের জন্য মন্ত্র পাঠ করেন, তারা শুধু পাপই ভোজন করেন। অন্ন হতে জীব জন্মায়, বৃষ্টি হতে নর জন্মায়, বৃক্ষ হতে মেঘ জন্মায়, কর্ম হতে যজ্ঞ জন্মায়। কর্ম বেদ হতে এবং বেদ পরমেশ্বর হতে জন্মেছে। অতএব সর্বব্যাপী পরমেশ্বর সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। হে পার্থ, যে লোক এইভাবে প্রবর্তিত কর্মচক্রের অনুসারে না চলে, সে ইন্দ্রিয় বিলাসী হয়ে বৃথায় জীবনযাপন করে। এই জগতে তার আর কোনো কর্মের প্রয়োজন নাই। কর্ম না করিলেও তার কোনো পাপ পুণ্য নাই। আবার মুক্তির জন্য তাকে কাহারও দ্বারস্থ হতে হয় না। অতএব সর্বদা ফলের আশা ছেড়ে করণীয় কার্য করে যাও, কারণ ফলাসক্তিহীন ব্যক্তি মুক্তি লাভ করে। জনকাদি মহাত্মারা কর্ম দ্বারাই সিদ্ধি লাভ করেছিলেন। তোমার পক্ষে লোক শিক্ষার জন্য তোমার কর্ম করা উচিত। যেসব ব্যক্তি শ্রদ্ধাবান হয়ে আমার কথার দোষ ধরেন না, সর্বদাই আমার মত অনুযায়ী চলেন, তারা
কর্ম করিয়াও কর্ম হতে মুক্ত হয়ে পড়েন। আর যে সকল ব্যক্তি আমার মতের দোষ ধরে এবং আমার মতানুসারে কাজ না করে, সে সকল ব্যক্তি মূঢ়, জ্ঞানভ্রষ্ট বলে জানবে। জ্ঞানবান ব্যক্তিও নিজের স্বভাব অনুযায়ী কার্য করেন। সকল জীবই নিজ নিজ স্বভাব অনুযায়ী চলেন। তখন ভয়কে দমন করলেই বা কি হবে? স্বভাবই বলবান। সকল ইন্দ্রিয়েরই রূপাদি বিষয় আসক্তি ও দেশ সৃষ্টি হয়। এই উভয়েরই বশীভূত হওয়া অনুচিত। ইহারা জীবের পরম শত্রু। সর্বাঙ্গ সুন্দর পরধর্ম অপেক্ষা কিঞ্চিত অঙ্গহীন নিজ ধর্ম শ্রেষ্ঠ। স্বধর্মে নিধন শ্রেয়, পরধর্ম হয় ভয়াবহ। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, মানুষ পাপ করিতে ইচ্ছা না করলেও কে তাহাকে বলপূর্বক পাপ করায়? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, একটি হচ্ছে কাম, আরেকটি হচ্ছে ক্রোধ। ইহা রজগুণ হতে জন্ম। কামই বাধা প্রাপ্ত পেলে ক্রোধের উদ্রেক হয়। কাম চির অতৃপ্ত আর ক্রোধ অতি উগ্র। যেমন ধূপ অগ্নিকে, ময়লা দর্পণকে, চর্ম গর্ভের শিশুকে ঢাকা দিয়ে থাকে, তেমনি কামও এই জ্ঞানকে ঢাকিয়া রাখে। হে অর্জুন, এই কাম মানবের শত্রু। ইহাকে সন্তুষ্ট করা যায় না। উহা অগ্নির মতো তাপ দিয়া জ্ঞানকে ঢাকিয়া রাখে। ইন্দ্রিয়, মন আর বুদ্ধি, এই তিনই কামের আশ্রয়। ইহাদের দ্বারা কাম জ্ঞানকে ঢাকিয়া মানবকে মোহগ্রস্ত করে তোলে। অতএব হে অর্জুন, তুমি সকলের আগেই ইন্দ্রিয় দমন করে এই দুষ্টু কামকে নষ্ট করো। কারণ এই কাম মানবের জ্ঞান ও বিজ্ঞানকে নষ্ট করে দেয়। শরীর চাইতে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয়র চাইতে মন শ্রেষ্ঠ, মনের চাইতে বুদ্ধি শ্রেষ্ঠ, আর যিনি বুদ্ধির চাইতে শ্রেয় তিনি হচ্ছেন আত্মা। হে অর্জুন, আত্মা যে বুদ্ধির চাইতে শ্রেষ্ঠ, এই কথা জেনে বুদ্ধির সাহায্যে মনকে স্থির করে এই ভয়ঙ্কর মহাশত্রু কামকে নাশ করো। জয় জগৎ বন্ধু। গীতা মাহাত্ম্যম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ঋষি বললেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে বসিয়া মহামুনি ব্যাস আপনার নিকট গীতা মাহাত্ম্য যে রূপ বলেছিলেন, তাহাই আপনি কৃপা করিয়া আমার কাছে বলুন। সুত বললেন, আপনি যে মঙ্গলময় পরম গুহ্যতম উত্তম বিষয় জিজ্ঞাসা করলেন, সেই উত্তম গীতা মাহাত্ম্য বলতে কাহার সামর্থ্য আছে? ইহা একমাত্র শ্রীকৃষ্ণই জানেন। ইহা ছাড়া অর্জুন, ব্যাসদেব, সুখদেব, যাজ্ঞবল্ক্য ও মিথিলা জনক ঋষিও কিছু কিছু জানেন। আর অন্যান্য কানে শুনিয়া লেশমাত্র কীর্তন করেন। আমি ব্যাসদেবের মুখে যাহা শুনিয়াছি, তেমনি তাহার কিছু এই স্থানে কীর্তন করিতেছি, তাহা শ্রবণ করুন। সমস্ত উপনিষদ ধেনুস্বরূপ গোপাল নন্দন শ্রীকৃষ্ণ দহনকর্তা অর্জুন উহা বৎস, আর দুগ্ধ হইল শ্রেষ্ঠ গীতারূপ স্বরূপ অমৃত। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি পদে প্রতিষ্ঠিত হয়ে জগতের উপকারার্থে গীতারূপ অমৃত দান করেছিলেন। সেই ভগবান শ্রীকৃষ্ণরূপ পরব্রহ্মকে প্রণাম করি। জয় প্রভু। সংসাররূপ সাগর উত্তীর্ণ হওয়ার বড় শক্ত। সেই নর ইচ্ছা করেন তিনি গীতারূপ নৌকা নিয়ে অনায়াসে পার হতে সমর্থ হন। যে মূঢ় ব্যক্তি পুনঃ পুনঃ অভ্যাস যোগে
গীতা জ্ঞান প্রাপ্ত না হইয়া মোক্ষ লাভের ইচ্ছা করিবে, সে বালকের তুল্য বা ন্যায় হাস্যাস্পদ হন। যাহারা দিবানিশি গীতা পাঠ করেন বা শ্রবণ করেন, তারা মনুষ্য নহেন, নিশ্চয়ই দেবতা, ইহা জানিবে। গীতা জ্ঞানকে অবলম্বন করিয়া শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট জ্ঞানশাস্ত্রের সগুণ ও নির্গুণ ব্রহ্মতত্ত্ব বলিয়াছেন। সাধু ব্যক্তির গীতারূপ পবিত্র জলাশয়ে স্নান করিলে সংসারের সর্ব পাপ দূর হয়, আর যারা শ্রদ্ধাহীন তাদের পক্ষে হস্তি স্নানের ন্যায় সে গীতা পাঠ বৃথা হইয়া থাকে। যে ব্যক্তি গীতার পঠন পাঠনও জানে না, সেই ব্যক্তি নরলোকে যে কর্ম করে তার সবই বৃথা হয়। সুতরাং যে গীতা মাহাত্ম্য জানে না, তাহা অপেক্ষা অধম আর কেহই নাই। তাহার মানব দেহে জ্ঞান বিজ্ঞানে উচ্চ বংশের জন্ম ও সচরিত্রের ধিক। যে গীতার অর্থ জানে না, তাহা অপেক্ষা অধম আর কেহই নাই। তাহার সচরিত্রে ধন সম্পদে গৃহাশ্রমে ধিক। যে গীতাশাস্ত্র জানে না, তাহা অপেক্ষা অধম আর কেহই নাই। তাহার প্রারম্ভে ধিক, কর্ম প্রতিষ্ঠাতে ধিক, দান পূজা মান ও মহত্বে ধিক। যিনি যোগস্থানে সিদ্ধপীঠে শালগ্রাম শিলায় ও অন্যান্য শিলাময় দেবস্থানে সৎসভায় যজ্ঞস্থলে হরিভক্তির নিকটে গীতা পাঠ করেন, তিনি সিদ্ধি লাভ করেন। যিনি প্রতিদিন গীতা পাঠ বা গীতা পাঠ শ্রবণ করেন, দক্ষিণার সহিত মেধাদি যজ্ঞ তার হইয়া থাকে। যিনি ভক্তি ও যত্ন করিয়া শাস্ত্রবিদ অনুসারে গীতা পুস্তক দান করেন, তাহার ভার্যা প্রিয়তমা হয়। তিনি যশ সৌভাগ্য ও অটুট স্বাস্থ্য লাভ করেন এবং স্ত্রীর প্রিয় হইয়া পরম সুখ লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, গীতা আমার হৃদয় স্বরূপ, গীতা আমার সার পদার্থ, গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান, গীতা আমার অব্যয় জ্ঞান, গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গুহ্য, গীতা আমার পরম গুরু, গীতার আশ্রয়ে আমি থাকি, গীতা আমার পরম গৃহ, গীতা জ্ঞান আশ্রয় করে আমি ত্রিলোক পালন করি, গীতা আমার পরম ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ইহা অর্ধরা অনির্বাচ্য পদাত্মিকা। হে অর্জুন, গুহ্য গীতা নাম সমূহ শ্রবণ করো। এই নামগুলি কীর্তনে তৎক্ষণাৎ সর্বপাপ দূরে সরে যায়। গীতা গঙ্গা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি। গীতার এই সকল নাম কয়টি যিনি স্থির করিয়া একাগ্র চিত্তে জপ করিবেন, তিনি নিত্য জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং সেইভাবে অন্তে পরম পদ লাভ করিয়া থাকেন। জয় জগৎবন্ধু সুন্দর, জয় গুরুদেব।